নজর রাখছি উত্তর চব্বিশ পরগনা হাসনাবাদের খবরের দিকে, যেখানে হাসনাবাদে হাবাসপুরে বিক্ষোভ করছে তৃণমূল। একাধিক ভোটারের নাম বাদে প্রতিবাদ, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশ হতেই বিক্ষোভ। হাসনাবাদের সেখানে রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে কিভাবে প্রতিবাদ দেখাচ্ছে তৃণমূলীরা। একাধিক ভোটারের নাম বাদ গিয়েছে, ঠিক এই অভিযোগ তুলে সরব হয়ে প্রতিবাদ তাদের। রাস্তার টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশ হতেই বিক্ষোভ। আমরা দেখেছি এখনো পর্যন্ত একদিকে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে পরিষ্কার যে 37 লক্ষ নামের যারা বিবেচনাধীন ছিলেন সেই নামের কিন্তু নিষ্পত্তি হয়ে গিয়েছে, তারপরও নাম বাদ গিয়েছে এই অভিযোগ তুলে এই দাবিতে সরব হচ্ছে বারবার তৃণমূল। সাধারণ মানুষকে উস্কানি দিচ্ছে তারা, আর এবার একেবারে পথে নেমে বিক্ষোভ। হাসনাবাদের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে একাধিক ভোটারের নাম বাদের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলীরা। প্রচুর মানুষ সেখানে রয়েছেন, রাস্তার টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। ইলেকশন কমিশনের খামখেয়ালি যে মত প্রদর্শন হয়েছে সেটা পাবলিকলি আমাদের কাছে বৈধ ভোটারকে কাটা হয়েছে। পার্টিকুলারলি এই দুটো বুথকে নিয়ে আমরা দরবার হয়েছি। উনি বললেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা লিস্টগুলো এসডিও অফিসে পৌঁছে দাও, আমরা দায়িত্ব নিয়ে। এবং হাসনাবাদ পঞ্চায়েত সমিতির নেতৃত্বে আমরা 3 বার বৈঠক করেছি যে এতগুলো ভোটার কেন বাদ যাবে। মোট ভোটার হলো দুটো বুথে 1800, তার থেকে 650 জন ভোটারকে ডিলিট করা হয়েছে। এবং যাদের ডিলিট করা হয়েছে তারা হলো আনলিটারেট পার্সেন্ট, ডে লেবার, খেটে খায়, একদম মানে অত্যন্ত একদম বৈধ ভোটার। শুধু তাই না, অত্যন্ত দারিদ্র পরিবারের সঙ্গে তারা লড়াই করে বেঁচে আছে। ধরে নেন 700, আমার বুদ্ধি 714 জন ভোটার, তারই মধ্যেখানে 370 জনের বিচারাধীনই ছিল, তাতে 72 জনের নাম এসছে আর পুরোটাই ডিলেট হয়েছে। সেই কারণে আমাদের পাশাপাশি দুটো বুথ আছে, 549টা ভোটের টোটাল ডিলেট হয়েছে। সেই কারণে আজকে অপরাধ। আমরা বিডিও সাহেবকে ফোন করলাম, বিডিও সাহেব আমার বলল 10 মিনিট সময় দেন আমাকে, 10 মিনিট বাদে আপনার কাছে ফোন করছি। বিডিও সাহেব 10 মিনিট এখনও ওভার হয়ে গেল, বিডিও সাহেব ফোন করিনি। এরপরে আমরা ফোন করবো বিডিও সাহেব কি বলবে, নাইলে আমাদের অপরাধ এইভাবে চলতেই থাকবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।